থামতাম। আরে ট্রেনের টিটির সামনে এমন ভয় পেলি যে আমাকে পুরো সলমান খানের মতো লাভ করে ট্রেন থেকে পালিয়ে আসতে হবে। ও আমার কথা বললেই আমি জাস্ট এসআরকের মতো দু হাত ছড়িয়ে ট্রেন থেকে লাফিয়ে সোজা সিটির সামনে, তারপর পাক্কা গাড়ি নিয়ে সোজা চলে এলাম। এমন গাড়ি নিলি যে মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। আরে গাড়িতে যদি তলানি তেল ভরে থাকে তাতে আমি কি করতে পারি? আমার কি দোষ? শুধু কি তাই? হ্যাঁ, ওই গাড়ির ইঞ্জিনেও প্রবলেম ছিল। ওই আর তোর হাতটা কি রে? আরে গাড়ির সামনে ডেকের ওপর 5,000 টাকা ছিল। তাই আর কি। দেখ লালো, হ্যাঁ, এই ছিচকেমেগুলো না আমার একদম পছন্দ হয় না। এর আগে আমরা 50 লাখ 70 লাখের নিচে কোনো অ্যাসাইনমেন্টে নিতাম না। আর তুই কিনা আরে বস রাত্রিরে তো মানে কি বলবো, প্রিন্স তো মুড়ি খেয়ে রাত্রিরে শুতে পারে না, কিন্তু গাছতলায় তো মরবো না। চাচি, আরে কি বল, আরে আমাদের ভাগ্যটা তো খারাপ, কি করা যাবে বলো না। ভাগ্য? হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। এই ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। হ্যাঁ, সমুদ্রে যাবে। সবাই মালটা তুলিয়ে দে। হ্যাঁ, সব দিনে যাবে, আমি তুলে দেবো। তুই সামলাবি কিন্তু, হ্যাঁ? তবে একটা কথা বলে রাখি, আমাদের খেতির মালগুলি নিয়ে যাই, চলে বাড়ি যেতে হবে। কেউ যেন জানতে না। হ্যাঁ, সাবধানে যাবেন, কত সাবধানে যাবেন। আমার খেতির মাল নাই। সামলা। আরে একটা করে জিজ্ঞেস করুন, একসাথে এত কিছু জিজ্ঞেস করলে আমাদের পরিচয় জানার আগে তুমি নিজের পরিচয় দাও। হ্যাঁ তুমি, হ্যাঁ তোমাকে সব বলবো। আমি হলাম আমি বেলাপুর গ্রামেই থাকি, এই খেতে থেকে এই মাছগুলো নিয়ে আসছি। এক গাছে খাবে? না না খাবি না। তোমরা কে? আমার নাম হচ্ছে লিটন। লিটন? হ্যাঁ লিটন। আর আমরা মুম্বাই থেকে এসেছি। হ্যাঁ মুম্বাই। আর এ হচ্ছে আমার বস প্রিন্স চ্যাটার্জি। কি করছে? মনটি খারাপ লাগলো না? গ্রামের লোকের একটু পৌঁছে ভালো হয়। এটা কিরম লাগলো বলো? তোমরা করতে যাচ্ছ? আমরা এখানে এসেছি ওই কি বলে মুম্বাই। হ্যাঁ মুম্বাই। আমরা এখানে এসেছি কারণ দেখুন, আমরা এখানে এসেছি একটা সিমেন্টের ফ্যাক্টরি করবো বলে, আর তার জন্য আমাদের 200 একর জমি লাগবে। আর এই জমি জোগাড় করার জন্য আমাদের একটা লোকাল কেয়ারটেকার লাগবে, বুঝতে পেরেছেন? আর তার জন্য তাকে মোটা টাকা মাইনে দেওয়া হবে। আর শুধু তাই নয়, তার সাথে মোটা অঙ্কের কমিশন। কিন্তু আমরা এখানে থাকবো কোথায়? হোটেল এখানে আছে, হোটেল না হলে থাকবো কি মুশকিল হয়ে যাবে। হোটেল এই বেলাপুর গ্রামে একটা বড় মশলা নেই, বলে কিনা হোটেল। মিস্টার ডাব্লিউ, মিস্টার বাবলু বাবু বলছি, আপনাদের এখানে ভালো হোটেল কিছু পাওয়া যাবে কি? আমাদের
হ্যাঁ, খাওয়াটা তো প্রবলেম। আরে খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই গো। তাহলে সকালে পুকুর থেকে কাতলা তুলে দই কাতলা, বিকেলে দেশি মুরগি কিংবা খাসি। বাবা সেটা তো কোনো প্রবলেমই নেই। কোনো অসুবিধা আছে? দেখো বলো বলো। আমি তোমার সাথে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সব? এর জন্য তোমাকে কিন্তু আমাদের থেকে টাকা নিতে হবে। ঠিক আছে তুমি গো। চলো চলো, তো চিন্তা চলো। চিন্তা করছিস না নাকি? ছেলেগুলো না প্রচুর ঠিক আছে, ওই কিরে চলো। কিরে ওই শুয়ে পড়ে দেখতে পাচ্ছিস কিরে? নাকি? চোখটা কোথায়? হ্যাঁ চোখটা কোথায়? ভুলে গেছি না বাবু। কি এটা? এই এই ব্যাগটা দেখি। এই গালাটা দে তো। তুই যেটা বলছিলাম, তুই দু চারজন মানে এই দুজন লোককে নিয়ে কোথায় যাচ্ছিস তো কোথায়? বলছিলাম কি তুই কি এই গ্রামের নিজেকে চেয়ারম্যান মনে করেছিস নাকি রে? যা যা, হ্যাঁ ম্যাডাম কি আসছে রাখা। ম্যাডাম জি, আমি এরা কারা? খারাপ এটা নিয়ে তুই কোথায় যাচ্ছিস? বলছিলাম এরা দেখছিলাম যে আমাদের বিলাপুর গ্রামে তো নতুন কেউ তেমন আসে না, মানে বলছিলাম ম্যাডাম জি এরা 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 কি ফ্যাক্টরি করবে? ওর অন্য তুমি চুপ হয়ে যাচ্ছ। চল চল, তাই কি যা এখান থেকে। তোর বাড়ি নিয়ে যাচ্ছিস? নিজেকে কি মনে করিস এই এলাকার নবাব? থাকিস তুই আধ ভাঙা বাড়িটাতে, কোনোদিন হুট করে মাথায় ছাদ উঠে গেল। ও বস কি হয়েছে? ছাদ ভেঙে পড়ে মানে নাকি? দাঁড়া না। করতেই পারে। হ্যাঁ? কদিন আগে তো ম্যাডাম জি বললো যে বাড়ির বারান্দাটা ভেঙে দিতে। হ্যাঁ। সব বিপজ্জনক। ছাদ ভেঙে পড়ে বারান্দা মানে এটা কি? তুই এই বাজারগুলো আমার বাড়ি পৌঁছে দে। ম্যাডাম জি অনেক কষ্ট করে চল, খেতে চল। করে এসব করেছি। চল, চল। এই, ও, ও, ও। এই, ঠিক আছে, চল চল চল। আপনারা কারা? এই এলাকায় তো কোনোদিন দেখিনি। এক্সকিউজ মি, আমাদের পরিচয় জানার আগে আপনি নিজের পরিচয় দিন। উনি কে? হ্যাঁ, উনি উনি কে? হলেন উর্মি সেন, এই বেলাপুরের রানী। আর আপনি জিজ্ঞেস করছেন উনি কে? উনি চেয়ারম্যান। ওনাকে ভদ্রভাবে কথা বলুন ওনার সাথে। ভালোভাবে কথা বলবে। চোখটা নামিয়ে। মানে সরি সরি ম্যাডাম যে আমার ভুল হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, সরি। আমার নাম হচ্ছে লিডার, আর আমার বস প্রিন্স চ্যাটার্জি। তা আপনারা কোথা থেকে আসছেন? দেখুন, আমরা আসছি নবী মুম্বাই থেকে, আর বেলাপুরে আমরা এসেছি তার কারণ আমরা এখানে একটা 200 একরের জমির জন্য এসেছি। আমাদের এখানে যদি জমি পছন্দ হয় তাহলে এখানে আমরা একটা ফ্যাক্টরি বানাবো, সিমেন্টের ফ্যাক্টরি। এখানে এই এলাকাতে যদি একটা কাক অব্দি ডাকে তাহলে এই ম্যাডামজিকে জানিয়ে ডাক। আর ওই বাবলু কিনা আপনাদের নিয়ে যাচ্ছিল ওর ভুতুড়ে বাড়িতে। যাই হোক, আপনাদের মতো অতিথিরা এলে তার দেখাশোনা করার দায়িত্ব কার? ম্যাডাম জি আবার কার? ম্যাডাম জি আবার কার? আপনারা আসুন আমার সাথে। আসুন আসুন। এই চল, আসুন, আসুন, আসুন। ব্যাপারটা দেখে নিস। হ্যাঁ চল। নিশ্চয়ই। আসুন আসুন আসুন, আপনারা আসুন। হ্যাঁ বসুন। আপনারা এদিকে আসুন, আসুন 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 আসুন। আপনারা এখানে বসুন বসুন বসুন, আসুন বসুন। ঠিক আছে। আপনাদের খাবারের বন্দোবস্ত আমি ভেতর থেকে করে আসছি, আপনারা বসবেন, বসুন। এই তো, এই একটা পছন্দের জিনিস, বুঝলি? আচ্ছা, চেস বোর্ড। কিন্তু বস এরা আমাদের এত আপ্যায়ন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না।
এখন থেকে নো বস, এই নো ওস্তাদ, অনলি বস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসই বলবে, বসই বলবে। মনে থাকবে? মাঝে সাঝে বেরিয়ে যায়, কিন্তু আমাদের তো আব্বাই বলছে, কিছুই তো বুঝতে পারছি না। আর উপর দেখ, তুই তুই ভাগ্যে বিশ্বাস করিস? ভাগ্য, হ্যাঁ করি, কিন্তু এমন কথা বললো। এমনি, কারণ কি বলতো, কত সহজেই থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। তবে আমি আগে ভাগ্যে বিশ্বাস করতাম না, তবে এখন থেকে করি। তবে ম্যাডামজির সাথে কথাবার্তা বলতে হবে। হ্যাঁ এইটা আপনারা চলুন, আপনাদের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে, ভিতরে চলুন, আসুন। হ্যাঁ, ও ও বাবারে, খাওয়া দাওয়াটা ভালোই হলো, কি বল? হ্যাঁ অনেকদিন পর মটন খেয়েছি বলে, তাই না? তা না হলে আমাদের যা হয়। ঠিকই বলেছিস, কিন্তু হ্যাঁ, এই ম্যাডামজি কোথায় গেল? ম্যাডামজিকে তো খুঁজেই পাচ্ছি না। দরকার তো তার সাথে। কথাবার্তা বলবো। ভিতরে আসছি মিস্টার প্রিন্স। হ্যাঁ হ্যাঁ, আসুন ম্যাডাম। আয় আয় আয়। আয় মা আয় আয়, বস। বস। তা খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ হ্যাঁ, দেখ মা, ইনি হচ্ছেন মিস্টার প্রিন্স আর ইনি হচ্ছেন মিস্টার লিটল, আর আমার মেয়ে কঙ্কন। নমস্কার। আপনাকে না খুব চেনা চেনা লাগছে। তুই ওনাকে চিনবি কি করে? উনি তো এই এলাকায় নতুন এসছেন, ওনারা তো থাকেন নয়া মুম্বাই। হ্যাঁ হ্যাঁ, ওটা নয়া মুম্বাই না, নবী মুম্বাই। নয়া তো দিল্লি হয়। ঠিক আছে, ঠিক আছে। এই বেলাপুরে বসে সবার সবকিছু জানা সম্ভব নয়। ঠিক বলেছেন। তবে ম্যাডামজি, আপনি কোনোদিন গেছেন দিল্লি বা মুম্বাই? না, এই বেলাপুর ছেড়ে আমি আর কোথায় যাওয়ার জোই নেই আসলে। কি বলতো, এত কাজের চাপ। কিন্তু আমার মেয়ে HS পাস, এই পুরো এলাকায় একমাত্র শিক্ষিত আমার মেয়ে। আমার যাবতীয় দলিল কাগজপত্র সব ওই দেখে। তাহলে তো বেশ ভালোই ব্যাপার। তা মা, ওনারা এসেছেন এখানে একটা সিমেন্টের ফ্যাক্টরি করবেন বলে, ওদের একটু জমি দেখাতে হবে। মা শোনো, এসব তোমার ব্যাপার, তুমি দেখে নাও। আমি একটু ভিতরে যাচ্ছি। থাকতে পারতে আমার বসে বিজনেস স্টাইলটা তো বুঝতে পারতে। দেখুন, আপনাদের বেলাপুর অঞ্চলটা আমাদের বেশ পছন্দই হয়েছে। এরপর যদি জমি পছন্দ হয় তাহলে বাকি কাজটা করতে পারি। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে, কালকে ওনাদের একটু জমি দেখাতে নিয়ে যাস। ঠিক আপনার আছে। কি কোনো আপত্তি আছে? না, মা বললেই নিয়ে যাবো। মিস্টার প্রিন্স, হ্যাঁ, আমি আপনাদের এই যে কিসব ফ্যাক্টরি করবেন, সিমেন্টের ফ্যাক্টরি, এর ব্যাপারে আমি একটু বিস্তারিতভাবে একটু জানতে চাই। আপনারা কিভাবে কি করতে চান একটু আমাকে যদি জানান। দেখুন, আপনাদের এই বেলাপুর অঞ্চল খুব পছন্দ হয়েছে আমার। এরপর জমি পছন্দ হলেই বাকি কাজটা করা যাবে আর কি। আমি জমির ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? সরি ম্যাডামজি, আমরা কোনো শর্ত রাখি না। বস, আচ্ছা বলুন কি শর্ত? আমি আপনাদের এই ফ্যাক্টরির সাথে থাকতে চাই, মানে ওই পার্টনার হিসেবে থাকতে। ইম্পসিবল, ইম্পসিবল। দেখুন ম্যাডামজি, আপনি জমি দেবেন, আমরা জমি নেব। দরকার পড়লে আপনাকে ডবল পেমেন্ট করা হবে। কিন্তু বস, আপনি আপনার পার্টনারদের সাথে একটু কথা বলে দেখুন না। ওই তুমি যে এত বড় বড় কথা বলছো, এত
এত বড় টাকার প্রজেক্ট, এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? 500 কোটি টাকার প্রজেক্ট। কত ইনভেস্ট করতে হবে? কোটি টাকার 10% ওই 50 কোটি। বুঝতে পেরেছি 50 কোটি? ম্যাডাম জি, একটা কথা শুনুন। আপনি আপনার জমিগুলো আমাদেরকে দিন, আমরা আপনাকে ডবল পেমেন্ট করব। বস, এটাও তো করা যায়। যদি যদি ম্যাডাম জি মানে জমি ইনভেস্ট করেন, তাহলে তো ম্যাডাম জি আমাদেরকে জমি দেবেন আর আমরা ফ্যাক্টরি বানাবো। কি বল ম্যাডাম জি? আমার কাছে বড় বড় দাগের জমি আছে আর কাগজপত্র সব ক্লিয়ার আছে। আমার মেয়ে সব দেখাশোনা করে, আপনার কোনো চিন্তা নেই। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করুন, আমি আমাদের বাকি পার্টনারদের সাথে একটুখানি কথা বলে নিই। আচ্ছা, বলে নিন, বলে নিন। ঠিক আছে, কথা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কালকে আমি আপনার জমিগুলো দেখতে যাবো। আর লিডার, তুমি কাল ম্যাডামজির সাথে বসে জমির কাগজগুলো দেখে নি। ওকে ওকে। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ মিস কঙ্কনা, হ্যাঁ বলুন। আপনাদের জমিও আমার বেশ পছন্দ হয়েছে। তা অনেক জমি আছে আপনার? হ্যাঁ, এই যতদূর চোখ যায় সবই আমার মায়ের জমি। বাহ, তাহলে তাহলে আপনাদের পূর্বপুরুষরা কি জমি লাগছিল? না, সবই আমার মায়ের কেনা জমি। আচ্ছা, তাহলে এত জমি কিনতে আপনার মায়ের অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? কেন বলুন তো, হঠাৎ না। এরকম কথা বলছেন? এমনি। আচ্ছা, আপনাকে না, আপনাকে আমার খুব চেনা চেনা লাগে। মনে হয় অনেক আগে থেকে আমি আপনাকে চিনি। না না, আসলে কি জানেন, এই পৃথিবীতে একই চেহারার অনেক অনেক মানুষ থাকে, তাই হয়তো। ওদিকে যাবেন না। কেন ওদিকে যাবো না? কেন? ওদিকে কি আছে? ওদিকে ওদিকে বড় দিঘি আছে। দিঘি? দিঘি তো আমার বেশ পছন্দ লাগে। কেন আপনার লাগে না? আগে লাগে, এখন আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? কেন? এমনি চলুন। চড়ুই বাতি করবো মোরা ওই দিঘির পারে, থাকবো সুখে সারা জীবন বেলাপুরের মাঝে। শুভদা, তুমি? আমি জানতাম। চ বাবা শুভ, তাড়াতাড়ি চ বাবা, তোদেরকে টিউশনি দিয়ে আমাকে এবার স্কুলে যেতে হবে। চ চ চ তাড়াতাড়ি চ। কঙ্কনাই তো আসেনি। কেন বাবা, কঙ্কনাকে ছাড়া কি যাওয়া যায় না? না আমি যাব না। একটু বোঝার চেষ্টা কর বাবা। না আমি যাব না। আমার দেরি হয়ে যাবে তো, বল। না। ওই ওই তো কঙ্কনা আসছে। আমি এসে গেছি। ওই তো কঙ্কনা এসে গেছে। তা খালি শুভদা আর শুভদা, শুভদা ছাড়া কেউ নেই নাকি রে? না নেই তো, শুভদাকে ছাড়া ভালো লাগে না। দেখ কি বলছে। এই কঙ্কনা, তুই যে কবিতাটা বানিয়েছিস সেটা আমার মাকে বল। তুই কবিতা বানিয়েছিস? বাহ, বল শুনি তো। চড়ুই ভাতি করবো মোরা ওই দিঘির পারে, থাকবো সুখে সারা জীবন বেলাপুরের মাঝে। বাহ, কি মিষ্টি কবিতা। চ তোদের দুজনকে দিয়ে আসি। আমার আমার বাবা ছিলেন নিরুদ্দেশ, সেটা সবাই জানত, কিন্তু কিন্তু তার পরের ঘটনা তুমি কিছু জানো না কল্পনা। তোমার মা কি করেছিল জানো? তবে শোনো, আজ থেকে 30 বছর আগেকার ঘটনা। সেদিনও ছিল এই রকমের শীতের রাত, কিন্তু ওই রাত আমি জীবনে ভুলবো না। সেদিন আমি ঘরে পড়ছিলাম,
মাথায় তুলে আর ঠিক তখন কিন্তু তিনি মাঝে মধ্যে তার গুছিয়ার সাধ্য না সেই মোটা সুতোর সঙ্গে মায়ের একা কিনে দিতে পাই আমরা এমনি পাশা তাই ফেলেই পরে করে ওই দুটি মায়ের ঘরে তোদের সবার প্রতিরক্ষা নাই তবু তার এত করে বোঝালাম কিছুতেই সে বোঝে না বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না আয় তাই আমি নিজেই এলাম লোকে আবার আমাকে এমনি খারাপ বলে জেগে যা ওই কে আছিস ডাক দিদিমণিকে ডাক ম্যাডাম যে ও ম্যাডাম ও এত রাত ও ম্যাডাম বেরোন বেরোন যাই যাই এই শুনতে পাচ্ছি আমি বেরোন আরে উর্মি তুমি আরে 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 এত রাতে এখানে ওই আর কি আচ্ছা ভালো আছে তো দিদিমণি হ্যাঁ আমি ভালো আছি আমার মেয়ে তো আবার তোমার ছেলেকে ছাড়া কিছু বোঝেই না আরে তোমার মেয়ে তো এখন আমার বাড়ি হ্যাঁ। আসলে দিদিমণি আমি এসেছিলাম অন্য একটা দরকারি না মানে ঠিক দরকার না ওই আশেপাশের থেকে এই কানা ঘুষে একটু শুনতে পাচ্ছি যে তুমি নাকি এবার ভোটে দাঁড়াচ্ছ হ্যাঁ তা তুমি ঠিকই শুনেছো না আমাকে বলছিলাম তুমি যদি ভোটে দাঁড়াও তাহলে এই আমার মতো চুনো ভোটেরা এই ধরো হাতে গুনে একটা দুটো তিনটে তুমি কি করতে বলছো আমাকে মানে সেরকম কিছু না দিও বলছিলাম একটু করে মানে একটু করে একটু নামটা যদি তুলে নাও শোনো উর্মি তুমি এই গ্রামের অনেক মানুষের অনেক ক্ষতি করেছো ছি 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 এমনকি অনেকে মানে ভুল বুঝছো দিদি শোনো তুমি আমি যেটা বলছি তুমি এই গ্রামের অনেক মানুষের অনেক সম্পত্তি চুরি করে তাদের পথে বসিয়েছো কিন্তু আর নয় এবার আমি এই গ্রামের ভোটে দাঁড়াবো তাছাড়া এই গ্রামের মানুষও চায় যাতে আমি ভোটে দাঁড়াই আর তুমি বোধহয় তোমার সাথে আমাকে গুলিয়ে ফেলছো আমি একজন শিক্ষিকা আর তুমি ছি দিদিমণি বলছিলাম কি কাজটা কি ভালো হলো আর না মানে আমি আমার একটু শান্তিপ্রিয় মানুষ কি বলিস একদম। একদম উনি যদি অশান্ত করে দেয় তাই উনি বুঝতে চাইছেন না এই হ্যাঁ রে এই বাবু আসছে না হ্যাঁ হ্যাঁ বাইরে আছে তো। বাইরে বাইরে বাইরের দিকে মানে দাঁড়িয়ে আছে কি করতে চাইছো না না তোমার সেরকম কিছু বলছো মানে বলছিলাম কি আমার একটা পার্টি কনফারেন্স আছে বুঝেছো আমি এবার একটু বেরোতে হবে না মানে এরা একটু বলছিল তোমার সাথে একটা মিটিং করবে এদের সাথে আমার কি দরকার বাবুকে ডাক না বাবু বাবু আপনি ম্যাডাম কিছু বুঝতে চাইছেন না শোন আমার এই কনফারেন্সটা আছে তো তোমার সাথে আমার ভালো লাগে না বুঝলি থাকলে ম্যাডাম আমি আমি তাহলে এখন আসি হ্যাঁ ম্যাডাম আপনি শান্তিতে যান আপনি আপনি চলুন চলো দিদিমণি এগিয়ে দিয়ে আসি আসুন চললাম ম্যাডাম আপনি চলুন আসুন আসুন আপনার সাথে একটু বোঝাপড়া করে নিই। কথা কি কানে ঢুকছে না হ্যাঁ কতবার বলতে হবে কি করছো কি করছো তোমরা হয়েছে কি করছো কি করছো কি করছো তোমরা আপনি তো ভোটে দাঁড়াবেন বলে। আপনাকে অনেক ভালোভাবে বোঝানো হয়েছে হ্যাঁ। আপনি বোঝেননি আপনি বুঝতে চাইছেন না কি বলছো দিদি? আপনি আমাদেরকে সারা পথে
হঠাৎ চলন্ত ট্রেনে উঠে পড়ি, জানতাম না ট্রেনটা কোথায় যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে আমি ওই মুম্বাই পৌঁছে যাই। চোরেদের সাথে মিশতে মিশতে নিজের চোর হয়ে যায়। তারপর যখন বড় হয়ে বুঝতে শিখলাম ওই দুর্নীতি জিনিসটা কি, তখন ওই দুর্নীতিগ্রস্তগুলোর বাড়িতেই চুরি করতে শুরু করি। আর তাতে আমার কোনো আফসোস নেই কঙ্কনা। তার মানে তুমি এখানে এসেছো আমার মায়ের প্রতি প্রতিশোধ নিতে? না না, যাচ্ছিলাম অন্য কোথাও, কিন্তু ঘটনা চক্রে এই বেলাপুরে এসে পৌঁছাই। তবে একটা কথা কঙ্কনা, যদি কোনোদিন সুযোগ পাই এর বদলা আমি নেবই। বস, আমি ম্যাডামজিকে না পুরো হাতে করে নিয়েছি, অনেক জমি পাবো, কোনো চিন্তা নেই। লালু, হ্যাঁ, ব্যাগপত্র গুছিয়ে নে। হ্যাঁ, কারণ কাল সকালে আমাদের এই বেলাপুর ছেড়ে চলে যেতে হবে। মানে কেন, কি হলো? জানতে পারবি। খেলা চলছে। চেক এন্ড মেট, একদম পালাবার চেষ্টা করবে না। মা, মা ভিতরে এসো। কি হলো, ডাকছিস কেন? আমি ডিএম ম্যাডামকে ডেকেছি, উনি এক্ষুনি আসবে। হঠাৎ আমার ডিএম ম্যাডামকে কেন? আমার সবার জানা উচিত এরা আসলে কত বড় চোর। চোর? এরা চোর? এই যা, ম্যাডামকে নিয়ে আয়। তাই বলি, 500 কোটি টাকার প্রজেক্ট, চোর কোথাকার একটা। শান্ত হও। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আসুন। ও ভুল খাওয়াতে এসেছিল। আসুন ম্যাডাম, আসুন আসুন। মিস কঙ্কনা, আপনি কি কাগজের কথা বলছিলেন? এই দেখুন, দেখি ধোলি কার নামে? আচ্ছা, শুভ গাঙ্গুলি। শুভ গাঙ্গুলিটাকে? শুভ গাঙ্গুলি? সেটা আর কি? সেটা আপনি পরে বুঝবেন। আমি বলতে চাইছি শুভ গাঙ্গুলিটি কে? আমি শুভ গাঙ্গুলি। শুভ গাঙ্গুলি? ম্যাডাম, আমি তো জানতাম এই সমস্ত জমি ম্যাডাম পারমিশনের। হ্যাঁ, কিন্তু এখানে তো হচ্ছে শুভ গাঙ্গুলির নাম। মানে সমস্ত কাগজপত্র দলিল সমস্ত আমার কাছে আছে, তাহলে শুভ গাঙ্গুলির নাম আসছে কোথা থেকে? আপনি শুনুন, আপনার নিশ্চয় কোথাও গন্ডগোল হচ্ছে। দাঁড়ান, আমি দেখি। একটু শান্ত হন। এখানে যা লেখা রয়েছে তার বাইরে তো আমি আর কিছু করতে পারবো না। শুভ নাম। এই তো মা, কি মা, তোমার কাছে কোনো কাগজপত্র নেই? মা, কি টাকা বলছিস? আমি সমস্ত কাগজ পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে দিয়েছিস? তুমি অনেক লোকের অনেক ক্ষতি করেছো মা। আর না শুভদা, আমি তোমার মাকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আমার মায়ের হয়ে প্রায়শ্চিত্ত করলাম। ছাড়ুন ওসব কথা, আপনি শুনুন, আমার কাছে সমস্ত কাগজপত্র আছে। আপনি আসুন। আমার কাছে সমস্ত দলিলপত্র সমস্ত আছে। কি থেকে শুভ গাঙ্গুলি এলো? এবার যা দেখানো আদালতে দেখানো। অফিসার, ওনাকে থানায় নিয়ে আসো। না